2025 সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি শেষ হতে চলেছে আজই। আসন্ন ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই বেশ কিছু ক্ষেত্রে আসছে বড় বদল। ফেব্রুয়ারি মাসেই রয়েছে কেন্দ্রীয় বাজেট, তাই দ্রব্যমূল্য সংক্রান্ত বিষয় নিয়ে আম জনতার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী মাস। তবে আগামী মাস থেকে বেশ কিছু ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হচ্ছে। এই পরিবর্তন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব ফেলবে আম আদমির উপর। আগামী মাসের প্রথম দিন থেকেই ব্যাংকিং থেকে ইউপিআই অর্থ সংক্রান্ত একাধিক জিনিসের নিয়ম পাল্টে যাচ্ছে। আগামী মাসের পয়লা দিন থেকে কোন কোন জিনিসের দাম বৃদ্ধি পাবে আর কি কি পরিবর্তন হতে পারে সেটার পুরো তালিকা দেখে নিন আজকের আপডেটের মাধ্যমে। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। ইউপিআই এর নিয়ম পরিবর্তন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই এর তরফে জানানো হয়েছে যে আইডিগুলিতে স্পেশাল ক্যারেক্টার থাকবে সেগুলির লেনদেন বন্ধ হয়ে যাবে পয়লা ফেব্রুয়ারি থেকে। বেশিরভাগ সংস্থা সেই নিয়ম ইতিমধ্যে কার্যকর করেছে। আইডিতে শুধুমাত্র অক্ষর ও সংখ্যা থাকবে। স্পেশাল ক্যারেক্টার যুক্ত যে আইডিগুলি এখনো বন্ধ হয়নি সেগুলি বাধ্যতামূলকভাবে ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে। মারুতি সুজুকি গাড়ির দাম বৃদ্ধি। ফেব্রুয়ারি থেকে ভারতীয় বাজারে সমস্ত গাড়ির দাম বৃদ্ধি করছে মারুতি সুজুকি। 1500 টাকা থেকে 32,500 টাকার মধ্যে দাম বাড়ানো হবে। সব থেকে বেশি 32,500 টাকা পর্যন্ত দাম বাড়ছে সেলোরিও গাড়ির, আর সব থেকে কম 1,500 টাকা দাম বাড়ছে সিয়াজ এবং জিমনির। গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন। সাধারণত প্রতি মাসের পয়লা দিন থেকে এলপিজি রান্নার গ্যাসের দাম হেরফের হয়ে থাকে। কোনো মাসে দাম বৃদ্ধি পায়, আবার কোনো মাসে দাম কমে। ফেব্রুয়ারিতেও সেটা হতে পারে। জানুয়ারি থেকে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নয়া দাম কার্যকর হয়েছিল। তবে প্রায় এক বছর ধরে 14.2 কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত আছে। ব্যাংকের নিয়মে পরিবর্তন। কোটাক ব্যাংকের কোটাক 811 সেভিংস অ্যাকাউন্টের বিভিন্ন চার্জের হেরফের করা হয়েছে। আরটিজিএস, চেকবুক, এটিএম থেকে টাকা তোলা, নেফট, টাকা জমা দেয়া এবং টাকা তোলার মতো পরিষেবার ক্ষেত্রে নয়া নিয়ম চালু হচ্ছে। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের কয়েকটি ডেবিট কার্ডের নিয়মও পরিবর্তন হয়ে যাবে বলে জানানো হয়েছে। এটিএফ এর দামের হেরফের। পয়লা ফেব্রুয়ারি থেকে এয়ার টারবাইন ফুয়েল অর্থাৎ এটিএফ এর দাম পরিবর্তিত হতে পারে। এলপিজি গ্যাস সিলিন্ডারের মতনই সাধারণত প্রতি মাসের শুরুতে এটিএফ এর দামের পরিবর্তন করা হয়ে থাকে। জানুয়ারির শুরুতে এটিএফ এর দাম 1.52% কমানো হয়েছিল। তবে প্রতি কিলোমিটারের দাম কমেছিল 1,401 টাকা। তার আগে 2 মাস দাম বেড়েছিল এটিএফ এর। অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স। সরকারি হোক কিংবা বেসরকারি, এলাকা বিশেষে প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স বজায় রাখতে হয়। জানা যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাস থেকে বাড়তে চলেছে মিনিমাম ব্যালেন্সের রাশি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে অ্যাকাউন্টগুলিতে আগে 3,000 টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হতো সেটি বাড়িয়ে করা হয়েছে 5,000 টাকা। আবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মিনিমাম ব্যালেন্স 2,000 টাকা থেকে বাড়িয়ে 3,500 টাকা করা হয়েছে। ফিক্সড ডিপোজিট সুদের হার। আগামী মাস থেকে বেশ কিছু ব্যাংক ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তন করতে পারে। রেপো রেট পরিবর্তিত হলে পরিবর্তন আসবে ফিক্সড ডিপোজিটের সুদের হারেও। তবে সাধারণ নাগরিকদের তুলনায় প্রবীণদের জন্য 0.5% বেশি সুদ দেয়া হবে। এছাড়াও অনেক ক্ষেত্রে বিশেষ স্কিমের লঞ্চও হতে পারে। এটিএম উইথড্রয়াল। প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকরা 3টি করে ফ্রি এটিএম উইথড্রয়াল পেয়ে থাকেন। তারপর সেই সীমা অতিক্রম হয়ে গেলে এটিএম উইথড্রয়াল চার্জ হিসাবে গ্রাহকদের 20 টাকা ফি প্রদান করতে হতো। আগামী মাস থেকে গ্রাহকদের সেই এটিএম উইথড্রয়াল চার্জ হিসাবে হোম ব্রাঞ্চের ক্ষেত্রে 25 টাকা এবং নন হোম ব্রাঞ্চের ক্ষেত্রে 30 টাকা প্রদান করতে হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।